অকালেই অস্তাচলে অরুণোদয়। মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীঘার সংলগ্ন ওড়িশার তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। ওড়িশা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সমুদ্রে নাচের দৃশ্যে শুটিং চলাকালীন চোরাবালিতে তলিয়ে যান রাহুল। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শুটিং চলছিল তার কোনো অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আর কিছুক্ষণের মধ্যেই ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হবে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বেলা 11টার মধ্যে ময়না তদন্ত শেষ করা হবে এবং ভিডিওগ্রাফি সম্ভবত করা হবে। বেলা 11টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হবে রাহুলের দেহ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে অর্থাৎ তালসারির ওই সমুদ্র সৈকত থেকে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বারবারই যেটা সকলের মনেই প্রশ্ন উঠছে যে একটা শুটিংয়ে যেখানে প্রচুর মানুষজন থাকেন, সকলে রইলেন, তাদের সঙ্গেই ছিলেন অভিনেতা, তাহলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে একেবারে চোরাবালিতে তলিয়ে প্রাণ চলে গেল তার? দেখো স্বাভাবিক এই প্রশ্নটা উঠছে এবং সেখানে হচ্ছে যে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একটু বোঝাবো। যেটা হচ্ছে এটা হচ্ছে তালসারি যে একটা জায়গা এবং এই যে জায়গা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে এই যে দ্বীপ রয়েছে এখানে কিন্তু শুটিং হচ্ছিল। স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারছি, স্থানীয়রা বলছেন এখানে শুটিং চলছিল গত পরশুদিন এবং কালকে, দুদিন মিলিয়ে এই জায়গাটায় শুটিং চলছিল। এই জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু নিলিবিলি এলাকা। পর্যটক সাধারণত যারা আসেন তারা হচ্ছে সামনের দিকে যে জায়গা সেখানে আসেন, ওখানে প্রচুর দোকানপাট রয়েছে, সেই দোকানপাটে তারা যান, খাওয়া দাওয়া করেন এবং তারপরে বোট নিয়ে এখানে নামেন। গতকালকে এখানে যখন শুটিং চলছিল তার পরবর্তীকালে জানা যাচ্ছে যে সময় অভিনেতা রাহুল এবং তার সঙ্গে সহ অভিনেত্রী তারা একসঙ্গে যখন ছিলেন, তারপর এই জায়গায় যখন সমুদ্রের মধ্যে নাচের দৃশ্য বা শুটিংই চলছিল তখন কিন্তু প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্র মারফত জানতে পারছি এখানে ড্রোন ব্যবহার হচ্ছিল, ক্যামেরা ব্যবহার হচ্ছিল এই শুটিংয়ের জন্য। এবং তখন কিছুটা যে ভেতর দিকে রয়েছে, এখন যে ভাটা চলছে ভিতর দিকে আরও কিছুটা, যেখানে তখনও কিন্তু অতটা জল এখানে ছিল না যখন অভিনেতা রাহুল সেখানে গিয়েছিল। এবং তারপরেই এখনও পর্যন্ত পুলিশ সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন এবং যারা ক্রু মেম্বার তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন, যখন ভিতর দিকটায় যান সমুদ্রের তখন কিন্তু জোয়ার শুরু হয়েছিল এবং জল আসে এবং তারপরে চোরাবালি, এবং সেই চোরাবালি যারা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এখানে কিন্তু চোরাবালি রয়েছে বিভিন্ন জায়গাতে এবং তার জন্য সতর্কও করা হয় এবং সেই চোরাবালিতেই তলিয়ে যায় অভিনেতা রাহুল এবং তার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এবং কিন্তু এখানে যে প্রশ্নটা তুমি করলে সেই প্রশ্নটা হচ্ছে যা 20 থেকে 30 জন ক্রু মেম্বার এখানে উপস্থিত ছিল। এখানে কিন্তু একেবারে পর দেখাবো যে বোট দেখতে পাচ্ছ সোজা পর আমার সহকর্মী শ্যামল দেখাচ্ছে, এরকম বোট রয়েছে যে বোট দিয়ে কেউ মাছ ধরতে যায়, কেউ বা হচ্ছে সারাদিন ধরে থাকে এই বোটগুলো পর্যটকদের নিয়ে এই জায়গায় সমুদ্রের ওপর থেকে ভ্রমণে বেরোয়। এবং যখন এই ঘটনা ঘটলো সেই জায়গায় এখানে খুব বেশি কিন্তু জলের ঢেউ থাকে না। চোরাবাড়ি তলে যাওয়ার পর ঝাঁপিয়ে কি আদৌ কেউ পড়েছিল উদ্ধারের জন্য, নাকি কোনো রকমভাবে সময় নষ্ট হয়েছিল? কারণ একটা এই রকম প্রশ্নগুলো উঠছে। এবং ইতিমধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ একটা শুটিংয়ের জন্য পুলিশ জানাচ্ছে তাদের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। অনুমতি থাকলে পুলিশ জানাচ্ছে যখন কোনো শুটিং হয় সেখানে 3টি জায়গা থেকে অনুমতি দেওয়া হয়। এক হচ্ছে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে পুলিশের কাছ থেকে, অন্যদিকে কোস্টগার্ডের কাছ থেকে যেহেতু সমুদ্রের মধ্যে শুটিং হবে, পাশাপাশি হচ্ছে এখানে যারা ফিশারিজ ডিপার্টমেন্টের যারা রয়েছেন, স্থানীয় সোসাইটি চালান, যারা হচ্ছে এইরকম বোটগুলো দেখভাল করেন, অর্থাৎ যারা বোট নিয়ে থাকেন সেই বোট হচ্ছে নিরাপত্তার জন্য দেওয়া হয়। তারা বলছেন বিভিন্ন ক্ষেত্রে শুটিংয়ের সময় এই বিষয়টা হয়ে থাকে। তাদের কারোর কাছ থেকেই কিন্তু সেই অনুমতি নেওয়া হয়নি। তার দরুন একটা নিরিবিলি জায়গা যেখানে হচ্ছে যারা পর্যটকেরা দূরের দিকে যে জায়গা আবারও বললাম সেখানে থাকেন সাধারণত বেশিরভাগ, এই জায়গাটা নিরিবিলি এলাকা এবং সেখানেই শুটিং, সেখানে এইরকমভাবে মর্মান্তিক পরিণতি এবং কেউই কিন্তু মেনে নিতে পারছেন না অভিনেতার মৃত্যু। আমার সহকর্মীকে শ্যামল যে ছবি দেখাচ্ছে এখানে
বেশ কয়েকটা জায়গায় এরকম দ্বীপ রয়েছে এবং তার মাঝখানে এইরকম সমুদ্র রয়েছে এবং এবং দূরের দিকে দেখতে পাচ্ছ আরও একটা দ্বীপ, সেখানে বহু লোকজন যাতায়াত করছে। চারিদিক থেকে কিন্তু এখানে লোক থাকে এবং যে বোটগুলো সেই বোটগুলো এখানে কিন্তু ঘুরতে থাকে। তার মধ্যে থেকে এরকম ঘটনা ঘটলো, সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং এই যে জায়গা, সেখানে গতকাল বিকেলবেলা নাগাদ 5টা নাগাদ যেমনটা জানতে পারছি, যখন অভিনেতা রাহুল এবং তার সহ অভিনেত্রী তারা সামনের থেকে বেশ কিছুটা চলে গিয়েছিল, তখন জোয়ার শুরু হয়ে গেছিল এবং তার জেরে কিন্তু একবারে চূড়া বাড়িতে আটকে যায়, তলিয়ে যায় অভিনেতা রাহুল। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। পার্থ, ধন্যবাদ। এই সিরিয়ালের পুরো শুটিং ইউনিট কলাকুশলীরা তালসারীর যে স্থানীয় হোটেলে থাকছেন, সেই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শুটিং এলাকায় সম্পূর্ণ নিরাপত্তা ছিল। হোটেলের মালিক তিনি দাবি করেছেন প্রশিক্ষিত লোকেরা না থাকলে আরও বেশি প্রাণহানি হতো। রাহুল সাঁতার না জানাতেই দুর্ঘটনা। জল এসছে আর রাহুলদা তখন শুটিং মানে ওই পার্টটা ক্লিপ হয়ে শেষ হয়ে গেছে, মানে যে পার্টে শুটিং করছে শেষ হয়ে গেছে। এবার মজাকে মানে হয় না কি বিচে এসছি তো চলো একটু আগে যাই দেখি কি হচ্ছে, জলে চলো একটু জলে যাই, ওই করতে গিয়ে রাহুলদা একটু আগে গেছে শ্বেতাকে নিয়ে, মানে যে হিরোইন ছিলেন। ওখানে গিয়ে জলটা একটু মানে বেশি ছিল, ওখানে গিয়ে আগে শ্বেতা নিচে ডাউন হয়, তারপরে রাহুলদা হয়। আগে শ্বেতাকে তোলে গাড়ি মানে বোটের উপরে, তারপরে রাহুলদাকে তোলে। আর যারা বলছে কি না লাইফ গার্ড ছিল না, যদি লাইফ গার্ড না থাকলে এখানে শুটিংয়ে অ্যারাউন্ড 40 থেকে 50 লোক ছিলেন, 10 জন লাফিয়েছিলেন। তো 10 জনের মধ্যে এমনি হতো কি আজকে দীঘাতে যে মানে হসপিটালে আজকে রাহুলদা ছাড়া আমরা আরও 5 জনকে দেখতে পারতাম। বোট ছিল, লাইফ গার্ড ছিল বলে সবাই বেঁচেছে। আর প্রথমে কে পড়ে যান? প্রথমে নায়িকা শ্বেতা পড়ে যান, তারপর কি রাহুল পড়ে যান? আমি যা শুনেছি ওখানে দুজনেই একসঙ্গে হাঁটছিলেন, আগে নায়িকা পড়েছেন, মানে এবার কী হয় জলটা তো মানে ওনার হাইটটা শর্ট তো উনি নিচে পড়েছেন, তারপরে রাহুলদা পড়েছেন নিচের দিকে। আর আমি পরে শুনলাম কি রাহুলদা সুইমিংও জানতো না, আর শ্বেতাও সুইমিং জানে না। অভিনেতার এই মর্মান্তিক মৃত্যুর পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শুটিং চলাকালীন নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা ব্যবস্থা, আমি সত্যি কথা বলতে গিয়ে আমাদের বাংলা ছবির এই গল্প বাজেটে বড় নিরাপত্তা ব্যবস্থা থাকে না। এক্সপ্রেসিভ ফেস, তো সেই সব নিয়ে তো কাজ করেছিল অনেকদিন, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ভাবাই যায় না। নিরাপত্তা ব্যবস্থা তো মানে ডেফিনেটলি সেইভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব একটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকে না। কিন্তু আমি জানি না মানে কি দৃশ্য আদপে এই জলের মধ্যে ছিল কিনা চিত্রনাট্য অনুযায়ী, নাকি ও নিজেই জলে একটু নামতে গিয়ে তলিয়ে গেছে, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা আমাদের শুটিং এর ক্ষেত্রে তেমন ভাবে অভিনেতাদের লাইফ রিস্ক করে যে কাজগুলো করতে হয় সবসময় দেওয়া সম্ভব হয় না, সবসময় থাকে এমনটা নয়। কোনো কোনো ক্ষেত্রে থাকে হয়তো কিছু সুপারস্টার তথাকথিত, তাদের জন্য হয়তো একটু বরাদ্দ করা হয়, কিন্তু বাকি ব্যবস্থা তেমন মজবুত ভাবে থাকে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।